আপনার সম্পর্ক বেশি হবে না আপনার সন্তানের সম্পর্ক বেশি হবে? কথা বলে সন্তানের। তোমার বইয়ের সঙ্গে তোমার সম্পর্ক বেশি না হুজুরের সম্পর্ক বেশি? আপনার সঙ্গে আপনার বইয়ের সম্পর্ক বেশি। এরপর যারা গুটকাখোর হবে, যারা জিলাপি খোর, আমাদের দেশের কিছু সুন্নি ভাই বলছে আমার বইয়ের সঙ্গে পীরের সম্পর্ক বেশি। হ্যাঁ, এটা বীরভূমের লোকের কথা। তা না হলে কখনো কানা পীরকে দিয়ে কখনো নিজের বউকে বলে পীরের পা টেপ জান্নাতে যাবি। তার থেকে বড় কানা দাজ্জাল পৃথিবীতে কেউ নাই। আমার ভাই, এরা হচ্ছে কানা দাজ্জাল, পা টিপা করায়। আমার কাছে রেকর্ডিং আছে। কি জানেন, একজন উত্তরপ্রদেশের বেরেলভি বক্তা, সুন্নি বলছে নিজেকে, কি বায়ান করছে জানেন উর্দুতে? देवबंदी वहाबी अगर मक्के में तवाफ करते करते मर जाए फिर भी जहन्नम में जाएगा। जोरे बोलो नाउज बिल्लाह। आमी दुआ करलाम अल्लाह इस मौलवी के बात को तू कबूल कर ले कि हम लोग का मौत काबा घर में हो जाए। जोरे बोलो नामीन। ये तो हम दुआ करते हैं। द्वितीय भाषाटा तार सुने लेन। और बेरेलवी का मौलवी का मौत और बेरेलवी लोगों का मौत अगर बेस्सा खाना में हो जाएगा फिर भी जन्नत में जाएगा। मतलब अल्लाह तेरा दुआ को कबूल कर ले कि तुम लोग का मौत बेस्सा खाना में हो जाए। ये तो तुम्हारा मौलवी का बात है। अभी हमको गाली देगा, ये सुन लेगा तो कौन? गुटखाखोर लोग गाली देगा। আমার ভাই বড় কষ্ট লাগে। গাড়িতে আসছি, আমাকে আস্তে আস্তে গালি দিচ্ছে ফোন করে। প্রত্যেক দিন 200টা গাল শুনি আর 200টা দোয়া শুনি ফোনেতে। তো আমি ওই জন্য বলেছি গাল খাওয়া মৌলবি। আমি সেই দিনে বলেছি একটা জলসায় আমার আব্বার 7 বার জানাজা করেছে। কারা? গুটখাখোররা। এখনও কিন্তু আমার বাপ বেঁচে আছে, মরে নাই। কথাটা বুঝতে পারেন? আমার বাপের 7 বার জানাজা হয়েছে কিন্তু এখনও বেঁচে আছে। কারা করেছে? এই জিলাপি হুজুর গুটখাখোররা। জানাজা করে কখনো ফোন করে যদি বলে দিস। একবার কি হয়েছে, মুর্শিদাবাদে আমার আব্বাজি জলসা করছে, আজ থেকে 7 বছর আগেকার কথা বলছে, আর আমি আছি হাওড়া জেলায়। আমাকে ফোন করে বলেছে তোমার আব্বা শওকত সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যখনই আমি নম্বর দেখেছি অন্য, তখনই বুঝতে পেরেছি এটা কোনো গুটখাখোর হবে। কি বুঝলেন? আর আমার আব্বাজিকে ফোন করে বলেছে আপনার ছেলে হাওড়া থেকে আস্তে আস্তে হাইওয়ের ওপরে দিল্লি রোডে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি তো তার কথা শুনিনি, আমার আব্বাকে ফোন লাগিয়েছি। তো আমার আব্বাজি ফোন তুলছে, আমার মেজো ভাই গাড়ি চালাচ্ছে। তো আমি বললাম কোথায় আছেন? বলে গঙ্গা পেরিয়ে গেছি, কাটুয়া পার করছি। আমি বললাম আপনার কাছে কোনো ফোন এসেছিল? বলে তোর কাছে। আমি বললাম হ্যাঁ আমার কাছেও এসেছিল। আপনি বাড়ি চলে আসুন, দুজনাই মোটামুটি বেঁচে আছি, কালকে যা হবে দেখা যাবে। এটা সত্য ঘটনা বলছে, আল্লাহ সাক্ষী আছে, মিথ্যা নয়, বাস্তব, একদম সত্য ঘটনা। আমার আব্বাজিকে কখনো দেখা হলে জিজ্ঞেস করবেন, এটা বাস্তব বলছি। তো একবার আমার আব্বাজি শুনে, আমি তখন ছোট ছেলে, স্কুলে পড়ি, মুর্শিদাবাদ থেকে এক বাস লোক চলে গিয়েছিল। তখন মোবাইলে জামানা ছিল না। কেন? এই সুন্নি গুটখাখোররা এলান করে দিল মুর্শিদাবাদে যে শওকত অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এক বাস লোক চলে গেছে, ফোনের জামানা ছিল না। গিয়েই তারা নেমে দেখছে হুজুর তো মাদ্রাসায় বসে। তারা দেখলে বললে যে মারা গেছিল। কি বুঝলেন? বলে হুজুর আপনার লেগে শুনলাম তো মারা গেছেন। বলেই তো জানাজা হবে তোমরা যখন এসছো। এটা সত্য ঘটনা। মাদ্রাসায় তাড়াতাড়ি বাবুর্চিকে বললে যা কিছু সবজি পাবে রান্না করো, মানুষগুলোকে খাওয়াও। তাদেরকে খানা খাইয়ে তাদেরকে বললে মুর্শিদাবাদে গিয়ে বলে দিবে যে জানাজা পড়ে মাটি দিয়ে এলাম। কিন্তু আবার 1 সপ্তাহ পরে দেখতে পাবি আবার জলসায় আসছে সেই লোকটাই। তো তোদের পীরের থেকে আমার বাপ তো বড় পীর। 7 বার জানাজা হয়ে গেল, এখনো মরে নাই। কথা বুঝতে পারেননি? তো তোদের পীরের থেকেও বড় পীর। তোদের তো ভণ্ড পীর। আমার বাপ আমার অরিজিনাল পীর। তোদের ভণ্ড পীর গুটখাখোর। এরা গালিগোলজ ছাড়া কিছু জানে না। প্রত্যেক দিন 100 থেকে 200 জন অশ্লীল ভাষায় গালিগোলজ করছে। আজকে বড় কষ্ট লাগে, আজ পর্যন্ত একটা মৌলবি কোরআন হাদিস থেকে কিয়ামের দলিল দিতে পেরেছে? ফেসবুকে এসে দিতে পারেনি। বলছে খালি বসবো, বসে কি হবে? একজন আমাকে বলছে, ধরে নেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন
যে কোরআনে কোথায় নিষেধ আছে ক্যাম করা যাবে না, হাদিসে কোরআনে কোথায় নিষেধ আছে আমি মেনে নিলাম, সত্যি নাই কোথাও যে করা যাবে না, এই হাদিস নাই, আছে কোথাও আছে? আপনারা পেয়েছেন? পান নাই। এরপর আপনাকে বলে দিই একটা কথা ভালো করে শুনেন, আমি আজকে এসার নামাজ ক রাকাত পড়লেন? ফরজ নামাজ কথা বলেন না, 4 রাকাত। আমি বলে যাচ্ছি কাল থেকে 6 রাকাত পড়বে এসার নামাজ। আপনারা কি চাইবেন আমার কাছে? মানবে না। কি চাইবে তুমি বলো? দলিল দাও। আমি যদি বলি পড়তে নাই, ওই দলিলটা দে, তো আমাকে পাগলখানা পাঠাবেন না? পাঠাবেন না? এই যে জায়গাটায় জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? দলিল। আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দে, খুঁজে পাবেন না? আমাকে রাঁচিতে পাঠাবেন। তো এ মাল কটাকে গুটকাখোরগুলোকে রাঁচিতে পাঠানো দরকার। তো তুই যখন বলছিস কিয়াম আছে, তো দলিলটা তুই দিবি। তো কথাটা বুঝতে পারেন না আমার? তুই যখন বলছিস ঈদে মিলাদুন নবীর জন্মদিন পালন করা নবীজির জায়েজ আছে, জুলুস বার করা জায়েজ আছে, দলিলটা তুই দিবি, আমরা দেবো না। আমি তো বলি নাই জায়গাটা আমার, তুই বলছিস জায়গাটা আমার, তুই বলছিস আছে, তো দলিলটা তোকে আগে দিতে হবে যে কোথায় আছে। কথাটা বুঝতে পারেননি? বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় কথা বলছি। তো দলিল যদি জায়গা আমার না হয়, তাহলে আমি যদি দলিল না দিতে পারি, জায়গাটা আমার কি করে হবে? তুমি দলিল না দিতে পারলে সেই জিনিসটা কি করে হবে? সমাজের বুকে প্রতিষ্ঠিত করছো। আজকে কষ্ট লাগে, আমাদের দেশের কিছু লোক দরুদ মুখস্থ করেছে, কিসের জানেন? জলসার দরুদ। জানেন না জলসার দরুদ কি? কালকে আমি 24 পরগনায় ছিলাম, তো আমি এখনই কি পড়লাম? জলসার আগে কি দরুদ পড়লাম? এটা কোথায় পড়া যায়? নামাজে পড়া যায় না? পড়েন না নামাজে? এরপর যারা নামাজি আছে তারাই একমাত্র এটা পড়তে পারবে। আমাদের দেশের কিছু ওই গুটকাখোর এরা শিখিয়ে রেখেছে কি আল্লাহুম্মা সাল্লি আলা দিয়ে হুজুর চা খাচ্ছে, এরা চালিয়ে যাচ্ছে। এর থেকে বড় বিয়াদব কেউ আছে? আচ্ছা আমি দরুদ পড়লাম পানি খেয়ে, চা খেয়ে না, আদবের সঙ্গে কথা বলবেন, আদবের সঙ্গে। তো তোমার জিলাপি হুজুর গুটকাখোর তো বিয়াদব, ও লোককে বলে দরুদ পড়, ও পড়ে না, ঠিক কিনা? ও খালি চালু করে দিলে আল্লাহুম্মা, তারপর তোরা চালিয়ে যা। রাইস মিল দেখেছেন? সব রাইস মিলগুলো আমার বাড়ির কাছে। রাইস মিলে খালি ডয়ারটা চালিয়ে দিয়া মাল অটোমেটিক টেনে ঢুকিয়ে চাল করে বার করে দিচ্ছে। আগে তো সিদ্ধ করে চাল করে শুকিয়ে চাল হতো, এখন ওই সব সিস্টেম নাই, ডয়ার সিস্টেম অটোমেটিক। ধান একদিকে ঢুকে যাচ্ছে, সিদ্ধ হয়ে শুকিয়ে চাল হয়ে একবারে বেরিয়ে আসছে। কথাটা বুঝতে পারেননি? তো এই মাল কটা অটোমেটিক দরুদের মাল, কি বুঝলেন? অটো, খালি স্টার্ট করে দিয়া আল্লাহুম্মা পানি দাও, ও পানি খাচ্ছে আর এরা চালিয়ে যাচ্ছে।